হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, দি ভাই কেন ভিডিও আপলোড করছো না। আমি না অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করছি না, কেন শরীরটা একদম ভালো নেই। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো হ্যাঁ আমি কি কারণে ভিডিও এতদিন আপলোড করতে পারিনি বা তোমাদের কাছে ভিডিও আমি দিতে পারিনি। তার তো কারণটা বুঝেই গেছো, তাও বলে দিই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি মা হতে চলেছি। হ্যাঁ, বহু কষ্টের পর, ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। বিয়ের 4 বছর পর, মানে 5 বছরের মাথায় কিন্তু আমি ফাইনালি মা হতে চলেছি। মানে এই যে সুখবর, মানে এই যে মা হওয়ার অনুভূতিটা, আনন্দটা, সেটা আমি কোনোভাবে বলে বোঝাতে পারবো না। আমি কেন, কোনো মেয়েই বলে বোঝাতে পারবে না। আর যারা এত কষ্ট করে যদি মা হও, তারা তো একদমই বলে বোঝাতে পারবে না। আর আমিও কিন্তু হ্যাঁ নর্মালি কনসিভ করেছি, কিন্তু হ্যাঁ আমার প্রচুর পরিমাণে প্রবলেম ছিল, প্রচুর 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 প্রবলেম ছিল। প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু আমি নর্মালি কনসিভ করেছি। এটা বড়, মানে বিশাল বড় একটা কথা, মানে জার্নি মানে বলতে পারো। আমার কষ্ট, আমার অনেকটা খাটনির পর কিন্তু আমি এই সুখবরটা পেয়েছি। অনেক দিন হয়ে গেল, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, দি ভাই কেন তুমি ভিডিও আপলোড করছো না। কারণটা হলো এইটাই, আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর এখন মনে হলো যে না, বাড়িতে এমনি বসে আছি, কোনো কাজ টাজ তো আমি করি না তেমন। আর তেমন বলতে আমি করি না কোনো কাজ, কেন কি ডক্টর আমাকে বলেই দিয়েছে যে কোনো কাজ করতে না। ওই জন্য আমি কোনো কাজই করি না, কোনো কিছুই করি না। মোটমাট আমি ভাবলাম যে না, তোমাদের সাথে আমি আমার অনুভূতিটা বা আমি কিভাবে মা হলাম এগুলো শেয়ার করি। তোমাদেরও একটু, যারা মা হতে চাইছো তারাও একটু, মানে আমি চাই যে তারাও মা হতে পারো। আমি খুব সহজেই কিন্তু কনসিভ করেছি 1 মাসের মধ্যেই, কিন্তু তার আগে জার্নিটা বিশাল বড় ছিল। আমি এ বিষয়ে কিছু জানতাম না, যখন জানলাম তখন সত্যি মহেশ্বর, বাবা মহেশ্বর, মা মনসার আশীর্বাদেই কিন্তু আমি একটা সন্তানের মা হতে চলেছি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। হ্যাঁ, সবসময় আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি, প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। বিয়ের 4 বছর হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, এখন কিন্তু মেয়েদের সমস্যা প্রচুর। এই সমস্যাটা তো প্রচুর, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই সমস্যা। তারপরেও কিন্তু আমি যে মা হতে চলেছি, এই আনন্দটা আমি ক্যাপচার করতে পারিনি। আমার হাজব্যান্ডেরও রিয়াকশান ক্যাপচার করতে পারিনি, কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। কেন কি হঠাৎভাবে এটা করা হয়েছে, কেন কি আমি প্রচুর কিট, মানে বলা, মানে বলে বুঝাতেই পারবো না যে আমি এত পরিমাণে কিট টেস্ট করেছি এই 4 বছরে। মানে 100-200টার ওপর আমার কিট টেস্ট করা হয়ে গেছে। তো তারপরে গিয়ে আমার 2টো দাগ আমি দেখতে পেয়েছি। এই যে আনন্দটা, এইটা আমি কোনোভাবে বোঝাতে পারবো না যে এই আনন্দটা কি আনন্দ। তো হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এরকম একটা হালকা দাগ আসে যখন আমি ফার্স্ট টাইম টেস্ট করি। আর আমার কিন্তু 7 দিনও হয়নি, পিরিয়ড মিস হওয়ার 7 দিনও যায়নি। তারপর এইটা কিন্তু টেস্ট করেছিলাম, এরকম হালকা দাগ এসেছিলো। তারপরও ফের টেস্ট করেছিলাম, এরকম হালকা হালকা দাগ এসেছিলো। তো আমি ডক্টরকে দেখাই যে ডক্টর এরকম হালকা দাগ আসছে। ডক্টর বলে সেটা কোনো সমস্যা নয়, তুমি কিছুদিন পর আবার টেস্ট করতে পারো। কিন্তু আমি আর টেস্ট করিনি। আমি সত্যি কথা বলতে, আমি পুরো মানে যে প্রেগনেন্ট হয় সে কিন্তু নিজের ভেতরে অনুভূতি করতে পারে। আমি অনুভূতি করে নিয়েছিলাম না, আমি মা হতে চলেছি। আমার গর্ভে একটা সুস্থ সন্তান আছে এবং এসছে। ভগবান আশীর্বাদ করেছেন, ভগবানের অসীম আশীর্বাদ, ভগবান ছাড়া কিছুই নই আমরা। তো তারপরে আমি আর টেস্ট করিনি। তারপরে 3 মাস পর হয়ে যাবার পর কিন্তু আমি ফটো তুলি। ফটো তোলার পরই কিন্তু জানতে পারি হ্যাঁ আমি মা হতে চলেছি। আর আমার বেবিও ভালো আছে। আর তো এইটাই হলো ব্যাপার। আর আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, এটাই হলো কারণ। আর আমি কিন্তু খুব সহজেই মা হতে পেরেছি। আর এটা আমার প্রথম ভিডিও বলতে পারো। আর এখন যে মেয়েদের সমস্যা হয়েছে,
সমাধান কিন্তু আমিও মানে তোমরা যদি চাও যে সমাধান দিভাই কিভাবে সমাধান হতে হবে বা কি করি তুমি মা হয়ে গেলে, নর্মালি বলছো কনসিভ করেছো, বিয়ের 4 বছর মানে 5 বছরের মাথায় কিন্তু আমি কনসিভ করেছি। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আমি কমেন্টটা দেখেই কিন্তু তোমাদের অবশ্যই টিপসগুলো দেবো। আর তোমরাও কিন্তু প্রত্যেকে যারা যারা মা হতে পারছো না প্রত্যেকেই মা হতে পারবে আশা করি। ভগবানের অনেক আশীর্বাদ তোমাদের প্রত্যেক মানে যারা মা হতে চলেছো আর যাহা মা হয়েছো তাদের প্রত্যেককে ভগবান অনেক আশীর্বাদ করুক। তো আমি গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কোনো রিয়াকশান ভিডিও শেয়ার করতে পারিনি তেমনভাবে। তো এটা আমার ফার্স্ট ভিডিওই বলতে পারো। ভাবলাম যে সেই তো বসে আছি তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করেই ফেলি। তো তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলে দিভাই কি হয়েছে তোমার, এইটাই হলো কারণ। আর তোমরা অনেক অনেক করে প্রে করো যাতে আমার মা হওয়ার জার্নিটা খুব ভালোভাবে যায় আর আমি যেন ভগবানের অনেক আশীর্বাদে যেহেতু আমার সন্তানটাকে আমি মা হতে চলেছি, তো আমিও আশীর্বাদ করি তোমরা যারা মা হতে চলেছো এবং মা হয়েছো তাদের জীবনটা যেন সময়টা যেন ভালো করে কাটুক, আমাকেও আশীর্বাদ করো। তো এই হলো আজ, আর বেশি বড় করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, লোকের কটুকথা প্রচুর শুনতে হয়েছে, সেটা প্রত্যেকটা মেয়েরই শুনতে হয়েছে। আমি জানি যে কেন এত দিন হয়ে যাচ্ছে, যেহেতু 5 বছর হতে যাচ্ছে তো আমাকেও শুনতে হয়েছে, এটা প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়েছে, আমিও শুনেছি। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস রেখেছিলাম সেই ভগবানের ওপর যে উনি যে যখন চাইবে তখন আমি ঠিকই মা হতে পারবো। তো উনি হয়তো চেয়েছেন তাই জন্য আমি মা হতে পেরেছি। তো তোমরা যদি আমার এই প্রেগনেন্সি নিয়ে কোনো রিলেটিভ বা কোনো কিছু নিয়ে ভিডিও দেখতে চাও এবং জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমারও ইচ্ছে করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কিন্তু কি বলো তো কিছুদিন যাবত আমার শরীরটা ভীষণ পরিমাণে মানে মোটামুটি যেমনি মা একটা প্রেগনেন্সির সময় যেমনি আর কি শরীরটা খারাপ করে তেমনি আর কি আমার খারাপ ছিল। এখন একটু মানে ঠিক আছে এখন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও এত কমেন্ট করছো যে তোমরাও শোনো। তো অনেক সাউন্ড, আমাদের রাস্তার কাছে বাড়ি তো প্রচুর পরিমাণে সাউন্ড, তো ইগনোর করে প্লিজ আমার ভিডিওটা দেখো। আর আমি জানি যে তোমরা আমার ভিডিওটা অনেক 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 ভালোবাসা দেবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।